লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো अपने रहमतुल लिल आलमीনের শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ। নবীর শান কতটুকু, নবীর আজমত কতটুকু, এই কুরআন আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব। যদি আল্লাহ চাইতেন তাওরাত কি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রেখে দিতে পারতেন, জাবুর কি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন, ইনজিল কি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। যদি আল্লাহ চাইতেন 100 সহিফা আল্লাহ নাযিল করলেন, 100 সহিফা কি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। কিন্তু কুরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজে হেফাজত করনে वाला হলেন, কেন কুরআনের হেফাজত করনে वाला স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হলেন? কারণ এই কুরআনুল কারীম আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হওয়ার কারণে এই কুরআনুল কারীম কে আমার আল্লাহ দামি বানিয়ে নিয়েছে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু সাহাবীদের শানে কেন বললেন আল্লাহ আল্লাহ? সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা তোমরা করিও না। নবীজি কেন বললেন যে আমার একজন সাহাবী আকাশের তারার মতন? কারণ সাহাবীরা তো আমার মতো মানুষ ছিলেন, সাহাবীরা কেন এত দামি হয়ে গেলেন? যে আমার নবীজিকে স্বচক্ষে দেখার কারণে, আমার রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে ওই সাহাবীদের দাম কেউ আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। সুতরাং কি বোঝা যায়? নবীর সংস্পর্শে যত জিনিস থাকবে তত জিনিস দামি হয়ে যাবে। সেই নবীর উম্মত কত দামি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। সেই নবীর উম্মত এত দামি হলো, সেই নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবে তো দামি হলো। যেই নবীজিকে মহব্বত করার কারণে সাহাবায়ে কেরামরা এত দামি হলো। যদি নবীর সংস্পর্শে থাকার